নারী এবং পুরুষ। নারীর মধ্যে নারী হচ্ছে চম্বক আর পুরুষ হচ্ছে লোহা। নারী হচ্ছে আগুন, পুরুষ হচ্ছে মোমবাতি। ঠেকলি গলতে শুরু করে দিল। এর থেকে আর কি বুঝাবো আপনাকে? শুনেলেন, ইসলামী শাসনকাল চাই না আমেরিকা। পৃথিবীর বড় বড় বেঈমান নেতা এরা চাই না যে আমাদের মতো মৌলবি নেতা হোক, আমাদের মতো আলেম নেতা হোক। এদের মতো আলেমরা নেতা হলে ধর্ষণকারীদের গর্দন চলে যাবে। আমাকে 24 ঘন্টার জন্য যদি ভারতের প্রধানমন্ত্রী করেন, এই ধর্ষণকারীকে জেলে পুরে বিচার হবে না, রাস্তায় দাঁড়িয়ে থেকে গুলি করে হত্যা করতে হবে। ইসলামী যে দেশটাই বাস করছি, এই দেশটার নাম হচ্ছে ভারতবর্ষ, হিন্দুস্তান। এখানে আইন আছে, এখানে পুলিশ আছে, প্রশাসন আছে, অসুবিধা নাই, তারা ব্যবস্থা করে। কিন্তু যদি ইসলামী রাষ্ট্র হয়, ইসলামী শাসন থাকে, ইসলামী শরিয়া লাগু থাকে, এই দেশে কোন বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ তারা যদি পরকীয়া করে ধরা পড়ে, ইসলামী আইনে তাদের বিচার, তাদেরকে গুলি করে হত্যা করা যাবে না, তাদেরকে তলোয়ারে কেটে হত্যা করা যাবে না, তাদের গর্দন কেটে হত্যা করা যাবে না। জনসমক্ষে নিয়ে এসে পাথর মেরে কষ্ট দিয়ে হত্যা করতে হবে, এটা হচ্ছে শরিয়া। আমি বলছি, একজনকে জনসমক্ষে নিয়ে এসে পাথর মেরে হত্যা করে দাও, দ্বিতীয় আর তুমি পরকীয়া খুঁজে পাবে না। ঠিক বললাম না ভুল বললাম? আরবে পরকীয়া করে দেখিয়ে দাও, হত্যা করে দাও। সব থেকে দুঃখজনক কি জানেন? এই ইপস্টেন ফাইলে ভারতের ইন্টারন্যাশনাল মিডিয়া তারা খবর করেছে, এটা পৃথিবীর 200 কোটি মুসলমানের ব্রেনে আঘাত, তাদের আবেগে আঘাত দিয়েছে কে? আরব দুনিয়া। যদি বিশ্বাস করুন, আজকে আমি শুয়ে শুয়ে ভাবছিলাম, আল্লাহ যদি আমাকে কোন দেশের রাষ্ট্রপ্রধান করত, আজ কি আরবের উপরে হামলা হেলে তাদের দেশের ওই রাজবংশগুলোকে ধ্বংস করে দেওয়া। কেন? কাবা ঘর কার ঘর? সকলে বলুন। আল্লাহর ঘর। ইপস্টেন ফাইল, এই ইপস্টেন যে ছিল, যে সেখানকার দালাল ছিল, কাবা ঘর হজ হয়ে যাওয়ার পরে ভারতের 1 কোটি মুসলমান সেটাকে চুম্বন দেয় হাজী সাহেবরা, ঠিক কিনা? চুম্বন দেয়, বাড়ি চলে আসে। সেই গ্লাভসটা টুকরো টুকরো করে বিভিন্ন দামি দামি লোকদের কাছে গিফট পৌঁছানো হয়। এই হারামের আওলাদের কাছেও গিফট গেছে এই কাবা শরীফের গ্লাভস। ভেবে দেখলে যে নারী দালালি করত, বাচ্চা মেয়েদের দালালি করত। আজকে যে নেমক হারামরা বলছে মুসলমানরা 15 বছরে মেয়েদের বিয়ে দেয়, যে নেমক হারামরা বলছে আল্লাহর নবী ছোট বয়সে বিয়ে করেছে, সেই হারামের আওলাদদের মুখে কুলু পেটে গেছে। কেন? যাদের নাম বেরিয়েছে এগুলো সব ওদের বাপ, ওই জন্য তাদের নাম মুখে উচ্চারণ করা যাবে না। আমিও কেন করছি না জানেন? কালকে আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়ে যাবে, কালকে এই মোবাইল গুলোকে সব হ্যাক করে দেবে এই বায়ানটা ছাড়ার পর। কেন? এই কথা তোমরা প্রকাশ করতে পাবে না জনসমক্ষে। আমি তো প্রত্যেকটা জলসায় মুসলমান যুবক যুবতীদেরকে সাবধান করব যে এই পশ্চিমী দুনিয়া থেকে এদিকে ফলো করা বন্ধ করে দাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং এই আলেমদিকে যেদিকে দেখছেন, আমাদের লম্বা জামা হতে পারে, পায়জামা হতে পারে, লুঙ্গি হতে পারে, যারা মনে করছেন ফলো করব, কেউ কি আলেমদিকে ফলো করুন। আলেমদিকে যদি কিয়ামতের দিনটা সহজ করতে চান, কোন নেমো হারামকে ফলো করেন না, কোন নাচনেওয়ালাকে ফলো করেন না। আপনারা দেখলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে আর ছড়াচ্ছে খুব স্পিরিটে। এটা আজকে নয়, আমি এতদিন কেন 1 মাস থেকে চলছে। আমি কেন বক্তব্য দিই নাই জানেন? যতক্ষণ পর্যন্ত ইন্টারন্যাশনাল মিডিয়া না হচ্ছে আমি খবর করি না, আর আমি কারো কাছে বলিও না। আজকে ইন্টারন্যাশনাল মিডিয়া হচ্ছে, আপনি যদি বলেন আমি মোবাইল থেকে ফেসবুকে শেয়ার করে রেখেছি, আমি এক্ষুনি শুনিয়ে দিতে পারি।
আঞ্জানা আমকাশাব এটা প্রকাশ করেছে আমাদের ভারতের মিডিয়া। আজ তাকের একজন অ্যাঙ্কার, তার নাম হচ্ছে আঞ্জানা আমকাশাব, তিনি প্রকাশ করেছেন কাবা ঘরের গ্লাভস তার জন্য গিফট গেছে। যে লোকটা রিপিস, যে লোকটা দালালি করত, বাচ্চা বাচ্চা মেয়েদিকে রান্না করে খাওয়া হয়েছে, তাদেরকে ধর্ষণ করার পরে তাদের কাবাব বানানো হয়েছে, তাদেরকে টুকরো টুকরো করে কেটে রান্না করে মদের পার্টি করেছে। আমার বন্ধুগণ, 1400 বছর আগে আল্লাহ নিষেধ করলেন। শুধু তাই নয়, আপনারা একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বললাম জানেন? আল্লাহর কসম, কোরআনের বরকত, রাসূলের মহব্বত, আল্লাহ রাসূলের বরকত, আলেমদের মহব্বত, এই মাদ্রাসা মসজিদের বরকত, দাড়ি টুপির বরকত, কোরআন হাদিসের বরকত, এই ভারতের মাটিতে চ্যালেঞ্জ দিলাম, একটাও মুসলমানদের বৃদ্ধাশ্রম নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন শিক্ষিত লোকের জানা থাকলে জায়গার নামটা বলুন। মুসলমানদের বৃদ্ধাশ্রম আছে ভারতে? তাড়াতাড়ি। রায়গঞ্জে, কোন জেলায়, কোন রাজ্যে? একটাও নেই। যতগুলো আছে অমুসলিম ভাইদের। কেন জানেন? বেশিরভাগ মুসলমান যারা কোরআন হাদিসকে ফলো করে তারা বাম্মার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। বর্তমানে হচ্ছে না তা নয়, অনেক মানুষ বাম্মার সঙ্গে খারাপ ব্যবহার করছে। তার কারণ হচ্ছে এই মোবাইলে তারা পশ্চিমী দুনিয়াকে ফলো করছে। পশ্চিমী দুনিয়া। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, যারা নতুন নতুন বৌমা আছো, বিয়ে হয়েছে, যারা বৌমা আছেন, শাশুড়ি আছেন, সবাই শুনেন। আল্লাহ রাসূল বললেন কিয়ামতের মারাত্মক আলামত হচ্ছে পুরুষরা স্বামীরা বিবির গোলামি করতে শুরু করে দিল। এখন করছে না? করে গোলামি করছে। তার জন্যই তো বউ বলছে রায়গঞ্জে মেলা হচ্ছে, ঘুরতে যাও। বাইক নিয়ে চলে গেল মেলায় ঘুরতে, দিয়ে দেখা গেল ওর বউ পালিয়ে গেছে। তোর বউ পালাবে না তো মৌলবীর বউ পালাবে? তুই মেলাটাকে জায়েজ করেছিস, মেলাটাকে হালাল করেছো, বাজার ঘাটটাকে হালাল করেছো। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আজকে বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করলো, আমরা এত জলসা করলাম। কালকে তো এখন আমার ভেতর কাঁদছে যে এত জলসা করে আল্লাহর কাছে কি জবাব দেব? আমাদের মতো মৌলবীরা কি বুঝালাম সমাজকে, কি দিলাম? এত ইজতেমা, এত জলসা, এত মাদ্রাসা, এত মসজিদ, তারপরও আমরা নাকাম কেন? বেঈমানরা কামিয়াবি লাভ করেছে, তারা তাদের মিশনে কামিয়াব, আমরা আমাদের মিশনে নাকাম। তারা চাইলো মুসলমানদের মেয়েরা যেন রাস্তা ঘাটে বেপরদা ভাবে বেরিয়ে যায়, তারা কামিয়াবি লাভ করেছে। দেখুন তাদের একটা কামিয়াবি বলে দিই। কমপক্ষে 1 কোটির উপরে লোক হয়েছিল দুয়ার ইজতেমা, ঠিক কি না? কথা বলেন। অনেক লোক গেছে, দিনাজপুর থেকে, মালদা থেকে, গোটা রাজ্যের দেশের লোক এসেছে। অবাক হবেন, গিয়ে ওখানে কেঁদে কেঁদে দোয়া করছে, ফার্স্ট কাতারে নামাজও পড়ে, অথচ তার বউ হচ্ছে গ্রুপ লোনের হেড। ঠিক বললাম না ভুল বললাম? এখন অনেক জনের গায়ে লাগবে, আমাকে গালি দেন, অসুবিধা নাই। আমি খালি চ্যালেঞ্জ ছুড়ে পড়ে যাচ্ছি দিনাজপুরের মাটিতে। এখনো আমি আছি। কটা বাজলো? 11:15। 1 ঘন্টা 15 মিনিট আছি। যদি কোনো বাপের বেটা তোমার মৌলবি থাকে, তাকে ফোন করে ডাকুন, স্টেজে বলে দিবে গ্রুপ লোন আর বন্ধন লোন হালাল। আমি আল্লাহর কসম জীবনে আর বক্তব্য দেব না। চ্যালেঞ্জ নিয়ে এসে খালি হালাল বলে দিতে। কোন বাপের বেটা মৌলবি আছে ভাই, ক্যামেরা বলবে। যদি কেউ হালাল বলতে চায়, আমার জীবন থাকতে তার শ্বাস নালীটা উপরে দেবো যে সুদের ব্যবসাকে হালাল বলবে, সুদের কারবারকে হালাল বলবে। আজকে বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করলো, আপনার বিবিকে রাস্তায় বার করে দিল। রাসূলের হাদিস আছে দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। দাইয়ুস পুরুষকে, কোন পুরুষটা দাইয়ুস? যে নিজের বিবিকে বেপরদা করে রাস্তায় ছেড়ে দিয়েছে, যে নিজের বিবির উপরে উদাসীন, তার বিবি নামাজ পড়ে না, তার বিটি নামাজ পড়ে না, তার বিবি পর্দা করে না, তার বিবি নামাজ পড়ে না, তার মা নামাজ পড়ে না, তার বাড়িতে দিন বলে কিছু নেই, অথচ এই লোক খায় দায় আর চুপচাপ ঘুরে বেড়ায়। এ হচ্ছে দাইয়ুস। তুমি জান্নাতের আশা করে বসে আছো, জান্নাতের খুশবুটাও তুমি পাবেন, লেকে নিয়ে যাও। আমার বন্ধুগণ, আমারও পরিবার আছে। আমার কোন আত্মীয় মারা গেলে আমার স্ত্রীর যাবার হুকুম নেই। যদিও যেতে চাই, রাত্রে বেলায় গাড়িতে যাই, রাত্রে দেখা করে চলে আসে আমার পরিবারের মেয়ে। এটা আমার বাড়ির সিস্টেম। তাতে সে রাগ করলো, ফাটলো, বাদ দাও, জানাজা আমরা পড়তে যাব। পুরুষ কেন? এটাই রাসূলের আদর্শ।
নিকটতম আত্মীয় মারা গেলে মহিলারা যাবে, ওখানে নামিয়ে দাও। দূরতম আত্মীয়ের জন্য নয়, যাবার কোনো প্রয়োজন নাই, পুরুষরা যাবে, জানাজা পড়ে আসবে। আমরা আটকাতে পেরেছি। কোথাও যদি লোক মরে, ওর যদি আত্মীয় না হয়, আমার মায়েদের একটা রোগ আছে, ও বাঁশে করে খুঁচিয়ে কুটুম্বার দিয়ে চলে যাবে। অত যাবার নিয়ত কাঁদা লয়, দুঃখ পালন লয়, ওর নিয়ত হচ্ছে মাংস ভাত খাওয়া। আমি বলে দিই, খারাপ বলবি আমাকে গাল দেয়, গাল দাও না, যত পারবে আমি হক বলে যাচ্ছি, এটা হক, এটাই হক। আমার বন্ধুগণ, আমার ভাই, আমার মা, আপনি কাকে ফলো করতে চাইছেন? আজকে দেখুন, আমি আমার বর্ধমান জেলার কথা বলছি, ওটা পশ্চিম বাংলায় কি এসছে জানেন? মুসলমান যে বিয়ে নিকাহটা সুন্নত নবীজি, সুন্নত না সুন্নত নয়, আজ 17টা বছর বিয়ে ঘরে যাওয়া ছেড়ে দিয়েছি, বিয়ে পড়ানো ছেড়ে দিয়েছি। আমাকে কেউ যদি বলে যে হুজুর আমার ছেলের আমার মেয়ের বিয়ে পড়াবে, আমার শর্ত হচ্ছে মসজিদের ভেতরে নিকাহ। নিকাহ কোথায় হবে? মসজিদের ভেতরে। আলেমদিকে জিজ্ঞেস করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, এমনকি সাহাবীদের যুগে, তাবিঈনদের যুগে মসজিদের ভেতরে নিকাহ হতো, যার কারণে কোনো পাপ ছিল না। আর এখন দুটো টাকা হইছে হারাম করে হিজড়ে নাচাচ্ছে, দুটো পয়সা হচ্ছে ডিজে গান করছে, রাতের বেলায় ফাংশন করছে। কিচ্ছু বলবো না, যত পারবে গালি দাও, মরতে হবে মাথায় রাখবে। মৃত্যু তোমারও আসবে, মৃত্যু আমারও আসবে। আপনারা কি মনে করছেন আমি কেন এই কথা বলছি? আমি যদি দাওয়াত না দিতে পারি, পশ্চিম বাংলার মাটিতে নয়, পৃথিবীতে বর্তমানে যতগুলো আলেম আছে যারা টাকা নিচ্ছে আর স্টেজে বক্তব্য দিচ্ছে, অথচ মানুষের মুখ থেকে হক কথা বলে না, মানুষের মুখ থেকে হক প্রচার করে না, আল্লাহ কিয়ামতের দিনে এই আলেমগুলোকে সব পাকড়াও করবেন। কোরআনে আছে সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, এই মৌলভী মোল্লা পীর ফকিররা অনেক দূরের কথা, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা কোরআনে বললেন, সূরা আরাফ 8 পারা প্রথম পৃষ্ঠা, ফালানাস আলাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। এই মৌলভী মোল্লা অনেক দূরের কথা, আমি আল্লাহ কিয়ামতের দিনে নবী পয়গম্বর রাসূলকেও দাঁড় করাবো, তাদেরকেও প্রশ্ন করা হবে, আর তাদের উম্মতিকেও প্রশ্ন করা হবে। তোমাদের কাছে দাওয়াত পৌঁছায়নি? পৌঁছেছে। কে দিয়েছে? অমুক নবীর উম্মত। প্রত্যেকটা উম্মতকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন, প্রত্যেকটা নবীকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাহলে আমার মতো মৌলভী কি করে ছাড় পাবে? কথাটা বুঝতে পারবেন? আমাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। আপনি যে এই জায়গায় বসে জলসা শুনছেন, আপনিও রেহাই পাবেন না, আপনাকেও আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে। হারাম হালালের বক্তব্য শুনেছিলে কিনা? দ্বীন আর বাতিনের বক্তব্য শুনেছিলে কিনা? বেঈমান কাফেরদের মিশন জানেন? শয়তানের মিশন কি? শয়তানের মিশন হচ্ছে একজন মুসলমানকে বেনামাজি করা, একজন মুসলমানের ঈমানটাকে ধ্বংস করা। এইটা হচ্ছে শয়তানের মূল মিশন। আজকে আমাদের দুঃখ লাগে, সমাজের রাস্তায় যখন দুটো ছেলেকে দেখি, দুটো মেয়েকে দেখি, না তাদের মধ্যে ইসলাম আছে, না বাজারে ঘাটে বোঝা যায় এর মধ্যে কোনো কিছু আছে নামাজ। খালি আমাদের মতো মৌলবীদিকে দেখা হলে হুজুর একটা সেলফি তুলবো, আমার সাথে ফটো তুলে নিলে যদি জান্নাত পাওয়া যেত, হারাম করে আমি আর জলসাই করতাম, তোদিকে ফটো তুলে দিতাম, সব জান্নাতে ঢুকে যেত। জুতো খাবি আমার ফটো দেখানো, যে হুজুরের সাথে ফটো তুলেছে, নামাজ কিন্তু পড়ে না, রোজা কিন্তু রাখে না, দাড়ি কিন্তু রাখতে পারে না। আপনি ইমানদারির সঙ্গে বলুন তো, আপনার মসজিদের ইমাম যদি দাড়ি চাচে, তার পেছনে নামাজ পড়বে? কথা বলে না, বলে তাকে তাড়িয়ে দেয়। কেন? ইমাম সাহেব দাড়ি চাচেছে, তার পেছনে কেন নামাজ পড়বো? ইমাম সাহেব দাড়ি চাচলে তার পেছনে নামাজ পড়বে না, তুই দাড়ি চাচে ইমামের পেছনে কি করে পড়িসবে? খালি ইমামের জন্য হারাম আর তোমার জন্য হারাম। আজকে আমাদের সমাজের অবস্থা এত খারাপ, যদি কোনো মৌলবি বিড়ি খায়, তার পেছনে নামাজ পড়বে? কথা বলে না, সমাজ বলবে একে তাড়িয়ে দে, বিড়ি খাচ্ছিল, মৌলবি সাহেবের পেছনে নামাজ হবে না। ইমাম সাহেব বিড়ি খেলে তার পেছনে নামাজ হবে না, আর তুই বিড়ি না খেলে তোর হাগাই হবে না। ফজরের নামাজ পড়ে পায়খানা ঘরে ঢুকে বিড়ি টানছে, তাহলে ওরা পায়খানা হবে না, এমন অভ্যাস করেছে। তাহলে তুমি ভেবে দেখো, তুমি বিড়ি খেয়ে ইমামের পেছনে নামাজ পড়বে, তোমারটা হবে, আর ইমাম খেলে হবে না? তোমার বিবেককে জিজ্ঞেস করো, আমি বাধা দিতে আসি, যা পারবে করো, কিয়ামতের দিনে পাকড়াও হবে যে তুমি নিজের জন্য যেটা ইমামের জন্য হারাম ভেবেছো। আপনারা ভেবে দেখুন, লটারির টিকিট যদি হালাল হতো, আমরা মৌলবীরা কাটতাম না? কাটতাম না। আপনারা তো আমাদেরকে বেতনই দেন না মসজিদ।
মসজিদে বেতন দেয় 5,000 4,000 6,000 টাকা বেতন, তারপরেও একটা মৌলবি লটারি কাটে। আর আমি আপনাকে দেখিয়ে দেবো রায়গঞ্জ বাজারে হেমতাবাদে সে টোটো চালাচ্ছে, পার ডে 700 টাকা রোজগার করে, মাসে 21,000 টাকা। তারপরও হারামখোর বউকে বলছে টাকা নাই, গ্রুপ লোন লিগা। তারপরও হারামখোর সকালবেলায় লটারি কাটছে, 100 টাকার লটারি, আর বাকি টাকা ও সুদ দিতে দিতে চলে যাচ্ছে। আমি বাস্তব মোবাইল খুললে দেখতে পাবেন, মোবাইলে আছে ঘটনাটা 6 মাস আগেকার। বন্ধন লোন নিয়েছে, টাকা শোধ করতে পারছে না, প্রতি সপ্তাহে ব্যাংকের লোক আসে আর তার বউয়ের কাছ থেকে ডিম সিদ্ধ আর চা খেয়ে যায়। 6 মাস পরে তার বউটাই নিয়ে পালিয়ে গেছে। এটা আমি গল্প বলি না, হাসি চুটকি বলিনি, এটা বাস্তব ঘটনা বলছি। মোবাইলটা খুলে দেখো, পশ্চিমী দুনিয়াকে ফলো করার জন্য মোবাইল খুলেন, ফেসবুক খুলেন আর গুগলে সার্চ করুন। আমি বলিনি, কলকাতার ইন্টারন্যাশনাল খবর বলছে শুধু বারাসাতে, বারাসাত জানেন তো, বারাসাত, ওই বারাসাত টাউনে 6 মাসের ভেতরে 527টা না কটা বিবাহিত মহিলা পরকিয়া করে অন্যত্তরে পালিয়ে গেছে। এটা আমি বলিনি, পুলিশের খবর বলছি, একদম রিপোর্ট তলব হয়েছে, নবান্নে রিপোর্ট দিয়েছে যে এতগুলো মেয়ে স্বামী ছেড়ে অন্যর সঙ্গে পালিয়ে গেছে। এদের ফলটা কেন জানেন? পশ্চিমী দুনিয়া। এই পশ্চিমী দুনিয়া জানে, আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মান, এই হারামের আওলাদরা জানে ইসলামকে ধ্বংস করতে গেলে এদের মধ্যে বিয়ের সিস্টেম রাখা যাবে না। এরা যেন ব্রিটিশ সাথে জিনা করে, এরা যেন মায়ের সঙ্গে জিনা করে, এদের কাছে যেন এগুলো কোনো ব্যাপারই না থাকে, তবে ইসলামটা শেষ করা যাবে। আর আমি বলে যাচ্ছি, এই মাদ্রাসা ওই জন্য টিকিয়ে রাখতে হবে, মসজিদ ওই জন্য টিকিয়ে রাখতে হবে। রাশিয়া, এই আপনার স্পেনে হাজার হাজার মাদ্রাসার মসজিদ মদের বার হয়ে আছে। জানেন কেন? সর্বপ্রথম এই বেঈমান কাফের ইহুদি নাসারারা চেষ্টা করেছিল যে ইসলামকে শেষ করতে গেলে এদের ব্রেনে ঢুকিয়ে দাও যে এই মৌলবীরা হচ্ছে নোংরা, এই মৌলবীরা সমাজকে বঞ্চিত করছে, এই মৌলবীরা নারীকে পর্দা থেকে বঞ্চিত করছে, দুনিয়া থেকে বঞ্চিত করছে, পর্দায় এনে এদিকে আগে ধ্বংস করো। মুসলমান স্পেনে মুসলমানদের দ্বারাই প্রথমে আলেমদিকে কতলে আম করা হয়েছে। অথচ জানেন এই ভারতের ইতিহাস বলছে, আমার কচিকাচারা শুনো, ইতিহাসটা পড়ে দেখো, দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছে আলেমদিকে ঝুলানো হয়নি। ইংরেজরা ঝুলিয়েছিল খালি জিহাদ করার জন্য ইংরেজদের বিরুদ্ধে। আলেমরা 56,000 আলেম এই দেশকে স্বাধীন করার জন্য ইংরেজদের কাছে গর্দন দিয়েছে। আবার আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আমাদের মতো 1 কোটি আলেম এখন রেডি আছে কোরআনের জন্য, রাসূলের জন্য, ইসলামের জন্য নিজের গর্দন দিতে আমরা রাজি আছি। 1 কোটি মুসলমান। আমি আজকে এতগুলো কড়া বক্তব্য কেন দিলাম জানেন? পশ্চিমী দুনিয়ার কথা কেন বললাম জানেন? তারা পৃথিবীকে বলছে আমরা তোমাদেরকে টেকনোলজি দিচ্ছি, আসলেই আপনাকে অন্ধকার জগতে ঠেলে দিচ্ছে। তারা পৃথিবীকে বলছে আমরা তোমাদেরকে বৈজ্ঞানিক বানাচ্ছি। যে বৈজ্ঞানিকটার নাম বললাম তার ফটোটা ফেসবুকে ভাসছে, হাত পা দুটো রিকেট, সামনে কম্পিউটার লাগানো আছে, হাতগুলো এরকম বেঁকা, মালটা। সেই মালুই ওইখানে গিয়েছিল আইল্যান্ডে, এর কি কাজ সেখানে? বলছে এই লোকটাও নাকি ওই মেয়েদের মাংস খেত, এই লোকটাও। অথচ আমাদের হাজার হাজার মাস্টার বলছে তাকে তোমরা তার মতো হবার চেষ্টা করো, আর আমি বলছি না না না, তার মতো নয়, আমার মতো বুকা মৌলবি হবার চেষ্টা করো, মাথায় টুপি লাগাও। দুনিয়াটা কিছুই নয়। আপনি বলুন তো, যে লোকটা বড় লোক সে লোক বেশি দিন বাঁচে? কথা বলে না? আল্লাহ যার যতদিন হায়াত দিয়েছে ততদিন বাঁচবে না? বাঁচবেন। রুজির মালিক কে? রুজির মালিক যদি আল্লাহ হয়, আর যাদের বিশ্বাস নেই তাদেরকে বলছি তোমার জানা নেই, বর্তমানে বেশিরভাগ কোটিপতি লোক শস্য গায়কার সুগার, করেলা ভাজি আর পোড়া রুটি খায়। আপনি জলসায় এসে মাংস ভাত খেলে, আপনাকে আল্লাহ বলেছেন যেটা জুটবে সেটা খাবে, এর থেকে আপনি শুকর আদায় করেছেন?
যে আপনি রোগ মুক্ত, আপনাকে আল্লাহ সব খেতে বলেছে, আপনি কোনোদিন শুকর আদায় করেছেন? শুকর আদায় করুন। আপনি যদি একটু সবজি ভাত খেতে পান আর খাবার পরে যদি হজম হয়ে যায়, মুম্বাই টাটা মেমোরিয়ালে চলে যান, অনেক এমন কোটিপতি আছে মুখ দিকে খেতে পায় না, গলায় লিক করা আছে, এইখানে নল ভরা আছে, নল দিয়ে খাবার যাচ্ছে। অনেকজন পায়খানার রাস্তায় পায়খানা হয় না, এখানে ফুটো করে ঝুলা টানানো আছে, অটোমেটিক পায়খানা হয়, সেই জানে না আমার কখন পায়খানা হয়। তাদেরকে দেখলে আল্লাহকে স্মরণে আসবে যে আল্লাহ আপনাকে কত ভালো রেখেছে। আমার একজন অন্তরের বন্ধু ওয়াসি ভাই, হঠাৎ শুনলাম ভাইয়ের ক্যান্সার। খুব ভালোবাসতেন, মুম্বাইয়ে জলসাতেও নিয়ে গেছেন ওসি ভাই, আল্লাহ জান্নাতি করুক বলুন আমিন। বড় খিদমত গুজার, আলেমদের বড় খিদমত মহব্বত করত, আমার সঙ্গে ফ্রেন্ডলি কথা বলতেন, ইয়ারকি মারতেন। হঠাৎ শুনলাম ভাইয়ের ক্যান্সার, ভাই দুনিয়া ছেড়ে চলে গেল, সোনার ব্যবসায়ী, টাকা আছে আমার ভাই। ওই জন্যে আল্লাহর কাছে সম্পদের মূল্য নয়, ইমানের মূল্য আছে, আমলের মূল্য আছে, সম্পদের নয়। সম্পদ তো বিল গেটসের মতো লোকের নাম উঠে এসেছে। কার নাম বললাম? বিল গেটস, এলন মাস্ক, এই সব হারামখোররা ওখানে যেত, আর আপনি তাদেরকে ফলো করেন। এরাই তো হচ্ছে পৃথিবীর সবথেকে নোংরা জগতের লোক, অথচ আমাদের সমাজ মনে করে এরাই দামি দামি লোক। আমাদের মতো মৌলবীরা মূর্খ, এরা কি জানে, এরা কি করবে? আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলছি, আপনি যাদেরকে ফলো করছেন এদের কাছে ঈমান বলে কিছু নেই, আর আল্লাহর কাছে মূল্যবান জিনিস হচ্ছে আমলটা নেক, আমলটা সৎ, আমলটা। কোরআন বলেছে শোনো, যদি আমার বক্তব্য কোন হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই শুনেন, তাদেরকে অনুরোধ করে বলছি শুনে যান। কোরআন এত সুন্দর, ইসলাম এত ভালো বার্তা দিয়েছে। 1400 বছর আগে আমার আল্লাহ বললেন তোমরা শুনে নাও, পৃথিবীর মানুষ, কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। কোন মানুষ যদি কোন মানুষের উপকার করে, সে গোটা মানব জাতির উপকার করলো। আমি 2 তারিখে, জানুয়ারির 2 তারিখে মুম্বাই ছিলাম, তো আমার কাছে একটা ফোন এলো। ফোনটা আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে, ছেলেটার নাম হচ্ছে বাবু লোহার। কি নাম বললাম? বাবু লোহার, মানে হিন্দু ছেলে। তো সেই ছেলেটা আজ থেকে 7-8 বছর আগে আমি যখন বাড়ি যাই, আমার বাড়ি হচ্ছে দিল্লি রোডের ওপরে, কলকাতা টু দিল্লি রোড, সেই রোডের ওপরে। পানাগড়ের নাম শুনেছেন? পানাগড় যেখানে মিলিটারি বেস আছে, ওর পাশাপাশি আমার বাড়ি, গ্রাম, হাই রোডের ওপরে। তো আমি একটা হোটেলে প্রত্যেকদিন চা খেতাম, ওই ছেলেটা আমাকে চা দিত। টাকা আমি জিজ্ঞেস করলাম, এই কোথায় বাড়ি তোমার? তো আমার ওখানে পাশে একটা ভাইয়ের বিয়ে হয়েছে, মেজো ভাই, সেই গ্রামে বাড়ি, বাইরে না নাম গ্রাম। আমি বললাম কত করে বেতন পাও? বলে স্যার আমাকে প্রত্যেকদিন রাতের বেলায় ডিউটি করি, সকাল 6টা পর্যন্ত, সন্ধ্যে 6টা থেকে 100 টাকা করে দেয়। আমার বললাম 100 টাকায় কি হবে এই যুগে? তো আমি বললাম যে তুমি কতদূর পড়াশোনা করেছো? বলে স্যার আমি বিএ পাস। আমি অবাক হলাম, আমার থেকেও বেশি পড়া, বিএ পাস, আমরা তুমি এই কাজ করছো? বলছে স্যার আমার বাবা খুব অসুস্থ, মা অসুস্থ, বোনের বিয়ে দিতে হবে, আমার কষ্টের জন্য আমি চলে এসেছি, কোনো কাজ পাইনি। এমন একটা কাজে যাবি মুম্বাই, আমার ভাইরা ভাই আছে, বড় কারখানা এমব্রয়ডারি, তো তার কাছে গিয়ে কাজ করো, 15,000 বেতন পাবে, খেয়ে দে, তুমি পুরো টাকাটা থেকে যাবে। বলে স্যার পাঠিয়ে দেন। টিকিট করে পাঠিয়ে দিলাম। সেখানে 4 বছর ছিল, বোনের বিয়ে হয়ে গেল। সেদিনে ফোন করেছে, আমি বললাম কোথায় আছিস রে বাবু? বলে স্যার আমি এখন পুরুলিয়া একটা আশ্রমে আছি। এমন তো হঠাৎ এতদিন পরে ফোন করলি, 1 বছর পরে? বলছে স্যার আপনাকে আমি মৃত্যুকাল পর্যন্ত ভুলতে পারবো না। কেন বলুন তো? সেই লোকটা অমুসলিম, আমি তার ধর্ম দেখে জাস্ট তার উপকার করেছি, উপকার করেছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, সে হিন্দু হোক, সে দলিত হোক, সে আদিবাসী
পার্সি হোক, সে খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। কোন নিরীহ মানুষকে কেউ যদি হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। আপনি ভেবে দেখলেন এই হারামখোররা যারা এই জায়গায় ইপেস্টেন ফাইলে যাদের নাম এসেছে, তারা হাজার হাজার বাচ্চা ছেলেকে, বাচ্চা মেয়েদিকে হত্যা করেছে। কতগুলো বাচ্চা মেয়ে আপনি ভেবে দেখুন তো। ওই মেয়েটা যদি আজকে, এখন আমার মনে হচ্ছে, আমার ছোট মেয়ের মুখটা মনে পড়ছে, যদি আমার ওই মেয়েটা হতো, আমার মনে পড়ছে মেয়েটা হতো। এখন বিশ্বের কাছে দাবি, পারবে কি গোটা বিশ্ব, পারবে কি বিশ্ব আদালত এই হারামখোরকে ফাঁসির মঞ্চে ঝুলাতে? মুআম্মার গাদ্দাফিকে জেলের কুঠরিতে ভরে আমেরিকা তাকে হত্যা করেছে। সিরিয়ার, আপনার লিবিয়ার রাজা মুআম্মার গাদ্দাফি, তাকে হত্যা করেছে আমেরিকার মতো হারামের আওলাদ। অথচ জানেন এই হত্যা করার পরে লিবিয়ার হাজার হাজার ওই 12 বছর 13 বছরের মেয়েদিকে আমেরিকার সেনারা ক্যাপচার করে নিয়ে গিয়ে ওখানে ভরে দিয়েছে এবং তাদেরকে রেপ করে হত্যা করে